ওকে, দেখো চ্যাপ্টার 14.2 স্ক্রিন শেয়ার করেছি, দেখা যাচ্ছে? জি ম্যাম। ওকে, আচ্ছা। সো আমরা তাহলে স্টার্ট করি। আচ্ছা, প্রিভিয়াস ক্লাসে আমরা যেটা দেখেছিলাম, so by using double integral we can find the volume of a solid, ঠিক আছে? So basically the volume formula was, ভলিউমের ফর্মুলাটা ছিল v double integration of the function f of xy dA over the region R, ঠিক আছে? সো লাস্ট ক্লাসে যেটা আমরা দেখেছিলাম, দ্যাট ইজ এই ফর্মুলাটা ইউজ করে কি উই ক্যান ফাইন্ড দ্য ভলিউম আন্ডার আ সলিড। আচ্ছা, সো প্রিভিয়াস ক্লাসে যে রিজিয়নটা ছিল, দ্য রিজিয়ন আর ইন দ্য এক্স ওয়াই প্লেন ওয়াজ আ rectangular region, ঠিক আছে? সো টুডে we will discuss double integrals over non-rectangular region, that means the more generalized case. লাস্ট ক্লাসে রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন নিয়ে ডিসকাস করেছিলাম। আজকে আমরা কি করব হচ্ছে নন রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন নিয়ে ডিসকাস করব, ঠিক আছে? তো রেক্ট্যাঙ্গুলার রিজিয়নের ক্ষেত্রে একটা ফর্মুলা পড়েছিলাম প্রিভিয়াস ক্লাসে, দ্যাট ওয়াজ ফুবিনিস থিওরেম। তো ফুবিনিস থিওরেমটা আবার একটু দেখে আসি। সো ইন দ্য ফুবিনিস থিওরেম, এই যে 14.1 এ এটা পড়েছিলাম। ফুবিনিস থিওরেমে কি আর ইজ আ কি রেক্ট্যাঙ্গুলার region. R is obviously a rectangular region. So when the region is rectangular, then the limits of x and y is constant real numbers. এটা লাস্ট ক্লাসে আমরা বলেছিলাম, if the region is rectangular, then the limits of x and y is constant real number. এই যে x এর লিমিট from a to b, y এর লিমিট from c to d, ঠিক আছে? আচ্ছা, আর আরেকটা যেটা জিনিস আমরা দেখেছিলাম, the order of the integration doesn't affect the result of the কি integration, ঠিক আছে? ইন্টিগ্রেশনের অর্ডারটা কি তার রেজাল্ট কি এফেক্ট করে না। সো উই ক্যান রাইট dA either dx dy or কি dy dx, but if we change the order of the integration, according to that we have to কি change the limits. dx dy করলে এখানে কি হবে, ইন্টিগ্রেশনের যে লিমিট গুলো আছে according to that ওই লিমিটেরও কি অর্ডারটা চেঞ্জ করতে হবে। সো এটা আমরা আর কি লাস্ট ক্লাসে আমরা এতটুকু আমরা দেখেছি। আচ্ছা, এখন দেখো যেটা আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে ইন্টিগ্রেশন ওভার নন রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন, ঠিক আছে? রিজিয়নটা আজকে আমরা যে রিজিয়নটা নিয়ে ডিসকাস করবো এক্স ওয়াই প্লেনে, দ্যাট ইজ আ কি নন রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন। ওকে, আচ্ছা, এখন দেখো, সো আমি লাস্ট ক্লাসেই বলেছিলাম ইফ দ্য রিজিয়ন ইজ নন রেক্ট্যাঙ্গুলার, তখন কি হয়ে যাবে, এক্স আর ওয়াই এর লিমিট গুলো কি কনস্ট্যান্ট থাকবে না, rather than that it will be then কি functions of either x or কি y, ঠিক আছে? নন রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন চলে আসলে ইন্টিগ্রেশনের লিমিট গুলো আর কি কনস্ট্যান্ট থাকবে না, দ্যাট উইল বি কি নন কনস্ট্যান্ট লিমিটে চলে আসবে, হয় এক্স এর ফাংশন থাকবে অর কি ওয়াই এর ফাংশন থাকবে, ঠিক আছে? এখন আসো আমরা একটু এখানের মধ্যে দেখো দেয়ার আর টু টাইপস অফ ইন্টিগ্রাল ইজ গিভেন। আমরা একটু এই দুইটা 1 আর 2 এই দুটো ইন্টিগ্রাল একটু অ্যানালাইসিস করে দেখি বেসিক্যালি এখানের মধ্যে আসলে কি বলেছে। আচ্ছা, দেখো, ইন ইন্টিগ্রাল 1 we are integrating partially with respect to y first. প্রথমে আগে কি y এর রেসপেক্টে কি করছি, partially integrate করছি। So in that case আমাদের কি the limits of y are functions of x, ঠিক আছে? এবং ইনার ইন্টিগ্রেশনে যেহেতু কি y এর রেসপেক্টে কি আগে আমরা ফার্স্টে partially integrate করছি, ইনার ইন্টিগ্রেশনে যে লিমিটটা আছে সেটা কি y এর লিমিট থাকবে, and the limits of y are function of x, and the limits in the outer integration is the key limits of x, and those are constant numbers, ঠিক আছে? তার মানে আমি যখন y এর রেসপেক্টে আগে কি partially integrate করছি for the কি non rectangular region, first কি when we are integrating partially with respect to y first, then the limits of y are constants, sorry, are functions of x, and the limits of x are constant. Okay, আচ্ছা, সিমিলারলি পরের ইন্টিগ্রালটা দেখো, পরের ইন্টিগ্রালে আমরা কি করছি, we are integrating partially with respect to x first, and the limits of the key inner integration is the key limits of x, and those are functions of y.
ঠিক আছে, এক্স এর রেসপেক্টে যখন কি আগে ফার্স্টে কি পার্শিয়ালি ইন্টিগ্রেট করছি, এক্স এর লিমিট গুলো কি থাকছে, ফাংশনস অফ ওয়াই থাকছে, এন্ড কি ওয়াই এর লিমিট গুলো কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে, তার মানে কি 1 আর 2 দুই ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি কি ইন বোথ কেসেস উই ক্যান সি দ্যাট দা মানে যেই ইন্টিগ্রেশন গুলো মানে যেই লিমিট গুলো আমাদের কি ভ্যারিয়েবল থাকে, ইদার ফাংশনস অফ এক্স থাকে অর কি ফাংশনস অফ ওয়াই থাকে, ওগুলো থাকে কি ইনার ইন্টিগ্রেশনে মানে ভিতরের ইন্টিগ্রেশনে লিমিট গুলো কি থাকে, ফাংশন থাকে, আর আউটার ইন্টিগ্রেশনে যে লিমিট গুলো থাকে দোজ আর কি কনস্ট্যান্ট নাম্বারস। আচ্ছা, এখন বলতে পারো যে এটা রিজিয়নটা কি, আমি তো উল্টাটাও করতে পারি, প্রথমে ইনার ইন্টিগ্রেশনে কনস্ট্যান্টটা দিয়ে বাইরের ইন্টিগ্রেশনে ভ্যারিয়েবলটা দিতে পারি। আচ্ছা, এটার এক্সপ্লেনেশনও আছে। এটার এক্সপ্লেনেশনটা হচ্ছে এই যে দেখো, 1 এর রাইট সাইডের ইন্টিগ্রালটা দেখো, থার্ড ব্র্যাকেটের ভেতরে যে ইন্টিগ্রালটা দেওয়া আছে ওটা একটু দেখো, আমরা ওটা একটু অ্যানালাইসিস করি। সো when we are integrating partially with respect to y, so we will consider x as a key constant. অবশ্যই y এর রেসপেক্টে যখন পার্শিয়াল ইন্টিগ্রেট করছি x কনস্ট্যান্ট থাকবে, আর সাথে y এর রেসপেক্টে করলে কি এখানে কি y এর কিছু টার্মসও আসবে। আচ্ছা, আর y এর লিমিট গুলো কি আমাদের এখানে কি আছে, x এর ফাংশন। তো আমি যখন এখানে y এর লিমিট গুলো পুট করব, সো অবভিয়াসলি আমাদের থার্ড ব্র্যাকেটের ভেতরে যে টার্মটা আসবে ইন্টিগ্রেশন করার পর, ওটা আমাদের কি থাকবে, সব x এর ভ্যালু আসবে, মানে x পুট করব, মানে বেসিক্যালি আমাদের থার্ড ব্র্যাকেটের ভেতর যেই টার্মগুলো আসবে সবগুলো কি থাকবে, x এর ফাংশন হয়ে যাবে। এবং তারপরে কি করব আমরা, x এর ফাংশনকে কি উই আর ইন্টিগ্রেটিং উইথ রেসপেক্ট টু x, তারপরে কি যখন কনস্ট্যান্ট লিমিটটা পুট করব তখন কি আলটিমেটলি উই উইল গেট আ কি নাম্বার। সো অবভিয়াসলি কি উই উইল গেট আ নাম্বার বিকজ উই আর কি ফাইন্ডিং দ্য ভলিউম। ডাবল ইন্টিগ্রাল দিয়ে তো কি আমি ভলিউমই ফাইন্ড আউট করছি। সো আমার এখানের মধ্যে কি আসবে, ইন্টিগ্রেট করলে ওই ভলিউম যেহেতু পাবো, তার মানে কি ইন্টিগ্রেশন করে একটা কি নাম্বারই আসতে হবে। সো এই কারণেই কি আমরা ইনার ইন্টিগ্রেশনে কি ফাংশনটা রাখি, যেটার লিমিট ফাংশন থাকে সেটা রাখি, আর আউটার ইন্টিগ্রেশনে যে লিমিট গুলো থাকে সেগুলো কি থাকে, কনস্ট্যান্ট থাকে। সো এই দেখো, এই নোটে ওই এক্সপ্লেনেশনটাই এখানের মধ্যে দেওয়া হয়েছে। নোট দ্যাট ইন 1 and 2 the limits of integration in the outer integral are constant. This is consistent with the fact that the value of each iterated integral is a number that represent net signed volume. যেহেতু কি ডাবল ইন্টিগ্রাল দিয়ে কি আমরা নেট সাইন্ড ভলিউম ফাইন্ড আউট করেছি, এগুলো আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছি। সো অবভিয়াসলি আমাদের কি এখানে একটা নাম্বার আসতে হবে। সো আমি যদি কি আউটার ইন্টিগ্রেশনে যদি কনস্ট্যান্ট লিমিট পুট না করি, দেন ইট ইজ নট পসিবল টু কি গেট আ নাম্বার। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এখন তো এটা বুঝলাম যে ঠিক আছে, নন রেক্টাঙ্গুলার রিজিয়ন আসলে আমাকে ইদার ইন্টিগ্রাল 1 এর ফর্মটা ইউজ করতে হবে অর কি ইন্টিগ্রাল 2 এর ফর্মটা ইউজ করতে হবে। তো এখন কথা হচ্ছে যে আমি হাউ ক্যান উই আইডেন্টিফাই অর হাউ ক্যান উই চুজ দ্য ইন্টিগ্রাল ফর্ম ফর নন রেক্টাঙ্গুলার রিজিয়ন। ঠিক আছে, সো যদি ইন জেনারেল চিন্তা করো, যেটা আমি প্রিভিয়াস ক্লাসেও যখন নন রেক্টাঙ্গুলার রিজিয়নের ক্ষেত্রে পড়েছিলাম, বা ফুবিনিস থিওরেম যখন পড়েছিলে তখন দেখেছিলে, বেসিক্যালি কি ইন্টিগ্রেশনের অর্ডারটা তো কি ইন্টিগ্রেশনের রেজাল্টের উপর ডিপেন্ড করে না। সো ইন জেনারেল আমরা করতে পারি কি এই দুইটার যে কোনো ফর্মে কি ইউজ করতে পারি, ইন্টিগ্রাল ফর্ম 1 ও ইউজ করা যায়, ইন্টিগ্রাল ফর্ম 2 ও ইউজ করা যায়। সো যেটাই ইউজ করি না কেন আমার ইন্টিগ্রেশনের রেজাল্ট কি আসবে, সেমই আসবে। বাট আমাদের কি অলওয়েজ কি সবসময় টার্গেট থাকে কি আমাদের ইন্টিগ্রেশন বা ক্যালকুলেশন যাতে কি হয়, সিম্পল হয়, শর্ট হয়, ঠিকই হয়, ইজিয়ার হয়। সো ওই কারণে কি আমরা এমন ভাবে ইন্টিগ্রালের টাইপটা চুজ করব সো দ্যাট উই ক্যান ইভলিউট দ্য ইন্টিগ্রাল ইন আ কি ইজি ওয়ে, ইন আ ইজিয়ার ওয়ে। ঠিক আছে, তো এখন আমরা দেখব কোন কন্ডিশনে আমরা কি ইন্টিগ্রাল নাম্বার 1 ইউজ করব এবং কোন কন্ডিশনে ইন্টিগ্রাল নাম্বার 2 ইউজ করব। ঠিক আছে, ওটা একটু আমরা দেখছি। আচ্ছা, এখন এক্সাম্পল 1 এ এভাবে আর কি তোমার নন কনস্ট্যান্ট লিমিট থাকলে ইন্টিগ্রাল কিভাবে ইভলিউট করতে হয় ওটা দেখিয়েছে। এটা আমরা এখন দেখছি না, আমরা যখন ম্যাথ প্র্যাকটিস করব একসাথে ওটার ভিতরে দেখে ফেলবো, এটা আলাদা করে দেখার এখানে কিছু নাই, এটা খুবই ইজি, এটা আমরা পরে একসাথে দেখবো। আচ্ছা, এবার আসো, এই যে দেখো এখানের মধ্যে বলা হয়েছে ডাবল ইন্টিগ্রালস ওভার নন রেক্টাঙ্গুলার রিজিয়ন। ঠিক আছে, কিভাবে আমরা ডাবল ইন্টিগ্রাল ইভালুয়েট করব ফর দ্য কি নন রেক্টাঙ্গুলার রিজিয়ন। আচ্ছা, প্রিভিয়াস ক্লাসে দেখো আমরা যখন বেসিক্যালি কি এই ফর্মুলাটা পড়েছিলাম না, ভলিউমের ফর্মুলা। তো ভলিউমের ফর্মুলাটাতে কি ছিল, আমরা একটা কি 3D স্পেসে
ভলিউমটা নিয়ে, মানে ভলিউম কি, ভলিউম অবভিয়াসলি কি, ভলিউম অফ আ কি সলিড, ভলিউম হলে কি হবে, সলিডেরই হবে। সো এন্ড দ্যাট ইজ আ কি 3D অবজেক্ট। এই কারণে কি আমরা যে সলিডটা এঁকেছিলাম ওটার জন্য আমরা কি করেছিলাম, 3 ডাইমেনশনাল স্পেসটা কি কনসিডার করেছিলাম। আচ্ছা, এখন দেখো এখানের মধ্যে আমি লাস্ট ক্লাসে যেটা আমরা করেছিলাম, লাস্ট ক্লাসে আমাদের কি এরকম একটা 3 ডাইমেনশনাল স্পেস কনসিডার করেছিলাম। এটা ছিল জেড এক্সিস, দিস ওয়াজ এক্স এক্সিস এন্ড দিস ইজ ওয়াই এক্সিস। সো এই এক্স ওয়াই প্লেনে একটা কি রিজিয়ন আর কনসিডার করেছিলাম। এখন দেখো ওই যে যেটা আমি বললাম, আমরা এই যে ইন্টিগ্রাল ফর্ম 1 ইউজ করব or ইন্টিগ্রাল ফর্ম 2 ইউজ করব, দিস ইজ টোটালি ডিপেন্ডস অন দা কি রিজিয়ন। তো আমরা যেহেতু কি শুধু রিজিয়ন নিয়ে অ্যানালাইসিস করছি, তো এখানের মধ্যে জাস্ট কি করব, এই এক্স ওয়াই প্লেনের যে রিজিয়নটা, এই এক্স ওয়াই প্লেনের রিজিয়নটাকে জাস্ট আমরা কি 2D স্পেসে আলাদাভাবে এঁকে ওটাই নিয়ে অ্যানালাইসিস করেছি। এখানে আর কি 3D ইমেজটা কি এখানের মধ্যে আর স্কেচ করি নাই। ঠিক আছে, সিন্স উই আর ডিসকাসিং অ্যাবাউট দ্য টাইপস অফ দ্য রিজিয়ন, সো এখানে শুধু জাস্ট এই রিজিয়নটাকে কি এক্স ওয়াই প্লেনে স্কেচ করে তারপর কি ওইটার টাইপটা কি আমরা অ্যানালাইসিস করছি। আচ্ছা, এখন দেখো there are two types of regions depending on the key region in the key xy plane. xy plane এ যে রিজিয়নটা আছে, there are two types of region, one is type 1 and another is কি type 2 region. আচ্ছা, so দেখো in type 1 region the limits of x are constant, ঠিক আছে। টাইপ 1 রিজিয়নের ক্ষেত্রে কি x এর লিমিট গুলো কনস্ট্যান্ট থাকবে and the limits of y will be কি functions of x। এটা মনে রাখবা, এটা মনে রাখতে হবে, কারণ রিজিয়ন আইডেন্টিফাই না করলে ইন্টিগ্রালের ফর্মটাও কি আমরা আইডেন্টিফাই করতে পারবো না। সো ইন টাইপ 1 রিজিয়ন the limits of x are constant and in and limits of y are কি functions of x, মানে ভার্টিক্যাল এক্সিস বরাবর যে লিমিট গুলো থাকে ওগুলো কি করছে আমাদের ভ্যারি করছে, functions of ভ্যারিয়েবল লিমিট থাকছে আর কি। ঠিক আছে, আচ্ছা। আর সিমিলারলি ইন টাইপ 2 রিজিয়ন the limits of y are কি constant। In type 2 region, the limits of y are কি constant and the limits of x are কি functions of y, মানে ভার্টিক্যাল এক্সিস বরাবর যে লিমিটটা থাকবে সেই লিমিট গুলো কি হবে ভ্যারিয়েবল থাকবে। সো এইটা মনে রাখতে হবে টাইপ 1 রিজিয়নের কন্ডিশন কি আর টাইপ 2 রিজিয়নের কি কন্ডিশন। টাইপ 1 এ x এর লিমিট কনস্ট্যান্ট, y এর লিমিট ভ্যারিয়েবল। টাইপ 2 এ y এর লিমিট কনস্ট্যান্ট, x এর লিমিট ভ্যারিয়েবল। ঠিক আছে, আচ্ছা এবার আমাকে বলো, আমি তো টাইপ 1 রিজিয়নও পড়লাম, টাইপ 2 রিজিয়নে পড়লাম। সো অ্যাকর্ডিং টু দ্যাট এই যে ফার্স্টে যে ইন্টিগ্রাল 1 আর ইন্টিগ্রাল 2 ডিসকাস করেছি, কোনটা টাইপ 1 এ হুইচ ওয়ান ইজ অ্যাপ্লিকেবল ফর টাইপ 1 এন্ড হুইচ ওয়ান ইজ অ্যাপ্লিকেবল ফর টাইপ 2, বলো। এই দুটোর মধ্যে কোনটা টাইপ 1 এর জন্য অ্যাপ্লিকেবল হবে আর কোনটা টাইপ 2 এর জন্য অ্যাপ্লিকেবল হবে, লিমিট গুলো দেখে বলো। কি মনে হয়? এক্স এর লিমিট দেখো, ওয়াই এর লিমিট দেখো, কোনটা কনস্ট্যান্ট কোনটা ভ্যারিয়েবল ওটা দেখে আমাকে বলো টাইপ 1 এর জন্য কোনটা হবে আর টাইপ 2 এর জন্য কোনটা হবে। কেউ একজন রেসপন্স করো, এগুলো বোঝা জরুরি। ম্যাম, এক নাম্বারটা কি টাইপ 2? কেন টাইপ 2 কেন মনে হচ্ছে টাইপ 2? টাইপ 2 এর কন্ডিশন কি ছিল? টাইপ 2 এর ক্ষেত্রে কি ছিল দেখো, টাইপ লিমিটস 2 অফ এ তো কি ওয়াই উইল থাকবে, বি কনস্ট্যান্ট। হ্যাঁ লিমিট অফ ওয়াই উইল কনস্ট্যান্ট, বাট এখানে কি এক নম্বরে কি ওয়াই এর লিমিট কনস্ট্যান্ট, ওয়াই এর লিমিট তো ভ্যারিয়েবল, এক্স এর লিমিটই না কনস্ট্যান্ট। ইয়েস ম্যাম। তাহলে এটা কোনটা হবে, টাইপ 1 হবে না টাইপ 2 হবে? টাইপ 1। সো 1 is applicable for type 1 because in integral 1 the limits of কি x are constant and limits of y are কি variable, and in integral number 2 it is applicable for type 2 because কি এখানে কি হচ্ছে the limits of y are constant and limits of x are কি variables। এটা মনে রাখতে হবে, আমাদের কোশ্চেন পড়ে আগে টাইপ 1 টাইপ 2 সেটা আইডেন্টিফাই করতে হবে, তারপরে এই ইন্টিগ্রাল 1 আর 2 থেকে কোনটা চুজ করব ওটাও কি আইডেন্টিফাই করতে হবে। দিস আর দ্য মেইন স্টেপস ফর ফাইন্ডিং the of or for evaluating the কি ডাবল ইন্টিগ্রালস ফর নন কনস্ট্যান্ট
লিমিটস, ঠিক আছে? এটা যদি না বুঝো তাহলে কিন্তু আর প্রসিড করতে পারবে না। ঠিক আছে, ক্লিয়ার এ পর্যন্ত? কারো কোথাও প্রবলেম থাকলে আমাকে বলো, বারবার বলছি এগুলো বেসিক। ওকে, সো এই ডিসকাশনটাকেই দেখো একটা থিওরেম দিয়ে রিপ্রেজেন্ট করেছে, যেটা আমরা বললাম এতক্ষণ। ফর টাইপ 1 রিজিয়ন, এই যে ডাবল ইন্টিগ্রালের ফর্ম হচ্ছে এটা কি, ইট ইজ সিমিলার টু ইন্টিগ্রাল 1, এন্ড ফর টাইপ 2 ডাবল ইন্টিগ্রালের ফর্ম হচ্ছে এটা, হুইচ ইজ সিমিলার টু কি, ইন্টিগ্রাল নাম্বার 2। ঠিক আছে, এই দুইটা ফর্মে কি আমরা ইউজ করব। আচ্ছা, এবার আসো একটা ম্যাথ দেখি। আচ্ছা, আর যেটা আমি বললাম, we can use both type 1 or type 2 region. It will not affect the result of the integration, but according to that we have to key change the order of the key limits to। ঠিক আছে, সেম ম্যাথে তুমি টাইপ 1 ইউজ করেও করতে পারো, টাইপ 2 ইউজ করে করতে পারো, কোনো সমস্যা নাই, অ্যান্সার সেমই আসবে, বাট কি করতে হবে, অ্যাকর্ডিং টু দ্যাট উই হ্যাভ টু কি চেঞ্জ দ্য অর্ডার অফ দ্য কি লিমিটস। ওকে, আচ্ছা, এবার একটা এক্সাম্পল দেখি। যে সেটিং আপ লিমিট টিমিট এগুলো একসাথে একটা এক্সাম্পলের মধ্যে করে ফেলবো, এগুলো আলাদা করে আসলে পড়ার কিছু নাই। এক্সাম্পল 3টা এখন দেখবো, এই এক্সাম্পল 3 এর মধ্যেই আমরা বাকি সব ডিসকাশন করে ফেলবো। দেখো, এই এক্সাম্পলটা সবাই একটু কেয়ারফুলি দেখবা। এই একটা ম্যাথ যদি বুঝতে পারো, বলতে গেলে এই ডাবল ইন্টিগ্রালের বাকি সব ম্যাথও বুঝে যাবা, ইভেন ট্রিপল ইন্টিগ্রালও বুঝে যাচ্ছ। আচ্ছা, কোশ্চেনে কি বলেছে, ইভলিউট দ্য ডাবল ইন্টিগ্রাল of the function xy over the region R. ঠিক আছে, so R is defined, that means R is enclosed between the curve y is equal to half of x, y is equal to root x, x is equal to 2 and x is equal to 4। ঠিক আছে, তো এখানে তো x আর y এর লিমিট গুলো দেখে আমরা কি বুঝতে পারছি কি, দিস ইজ নট আ কি রেক্টাঙ্গুলার রিজিয়ন, বিকজ কি এখানে y এর লিমিট গুলো কি আছে, ফাংশন আছে। সো দ্যাট মিনস দিস ইজ আ কি নন রেক্টাঙ্গুলার, r is a নন রেক্টাঙ্গুলার রিজিয়ন। ঠিক আছে, সো যেহেতু নন রেক্টাঙ্গুলার, তাহলে ইদার কি হবে, টাইপ 1 এর মধ্যে পড়বে অথবা কি টাইপ 2 এর মধ্যে পড়বে। সো আমাকে এখন এই x আর y এর লিমিট গুলো দেখে বলো এটা কোন ক্যাটাগরিতে পড়ছে, টাইপ 1 অর টাইপ 2? ম্যাম কি টাইপ মনে 1। হচ্ছে কোনটার মধ্যে টাইপ পড়বে? 1 ম্যাম। টাইপ 1, হ্যাঁ টাইপ 1 কেন, কি কারণে x বলো? লিমিট কনস্ট্যান্ট। হ্যাঁ, because the limit of x are constant and limits of y are কি variable, that means function of x। ওকে, আচ্ছা, তো টাইপ 1 যেহেতু সেটা আমরা বুঝে গেলাম। সো এখন আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ করি। এটা আমি আলাদা করে করছি বিকজ বইয়ে ডিটেলসে করে দেওয়া নাই, আমি এটা ডিটেলসে এখানে আলাদাভাবে করে দিচ্ছি। আচ্ছা, আমি আগে ইন্টিগ্রেশনটা লিখি। সো we have to evaluate double integration of the function xy dA over the region R. আর R is defined, R টাকে কিভাবে ডিফাইন করা আছে, y is equal to half of x or x by 2, y is equal to root over x is equal to 2, x is equal to 4। ঠিক আছে, আচ্ছা, সো আবার আমরা এটাও একটু আগে আইডেন্টিফাই করলাম that this is a R is a কি type 1 region because কি the limits of x is constant here, so this is a type 1 region। ওকে ফাইন, আচ্ছা, এখন দেখো since the limits of x are constant or real numbers, so we can easily keep ম্যাম স্ক্রিন মেবি স্টাক হয়ে গিয়েছে।
আচ্ছা, ওকে, আমি ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। আমি আবার স্ক্রিনটা শেয়ার করছি। দেখা যাচ্ছে এখন? Yes, ma'am. ঠিকমতো? ওকে, আচ্ছা। আচ্ছা, যেখানে ছিলাম যেটা আমরা বললাম, এটা যেহেতু কি নন রেক্টাঙ্গুলার রিজিয়ন, ঠিক আছে? সো we need to sketch the graph because কি গ্রাফ স্কেচিং করা ছাড়া আমরা কি y এর আপার আর লোয়ার লিমিটটা কি আইডেন্টিফাই করতে পারবো না। x এরটা আইডেন্টিফাই করা যাবে বিকজ কি x এরটা কি লোয়ার লিমিট 2 আপার লিমিট 4 হবে। যেহেতু কি কনস্ট্যান্ট নাম্বার আমরা খুব কি ইজিলি কি আইডেন্টিফাই করতে পারবো, বাট কি y এরটা করা যাচ্ছে না। সো দ্যাটস ওয়াই কি স্কেচ দা গ্রাফ। আচ্ছা, দেখো এখন গ্রাফটা আমি স্কেচ করি। সো এক্স ওয়াই প্লেনে দিস ইজ এক্স, দিস ইজ ওয়াই। আচ্ছা, এক্স এর লিমিটটাকে আগে ফিক্স করে দেই, ফ্রম 2 to 4। ফাইন, ওকে। আচ্ছা, এবার আমাকে একটু বলো তো, এই যে y এর যে দুটো গ্রাফ দেওয়া আছে, one is y is equal to x by 2 and another is y is equal to root x. So y is equal to x by 2 or y is equal to half of x. What does it represent? এটা কিসের ইকুয়েশন রিপ্রেজেন্ট করছে? এগুলো পড়ে আসছো সব তোমরা 110 এ। এটা কিসের ইকুয়েশন? y is equal to half of x, এটা কিসের ইকুয়েশন ম্যাম রিপ্রেজেন্ট করে? স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন কি পজিটিভ স্লোপ নাকি নেগেটিভ স্লোপ? ম্যাম পজিটিভ। আর y ইন্টারসেপ্ট কত হবে? ম্যাম এইটা কি হাফ সার্কেল হবে না? হাফ সার্কেল কেন হবে? স্কয়ার আছে? স্কয়ার টার্ম না থাকলে সার্কেল কিভাবে আসবে? আমি বলছি স্ট্রেট লাইন ঠিকই আছে, কারণ কি y is equal to mx ফর্মে আছে। সো ইট ইজ কি ইকুয়েশন অফ আ স্ট্রেট লাইন উইথ পজিটিভ স্লোপ। বাট y ইন্টারসেপ্টটা কি হবে? y অ্যাক্সিস বরাবর কি কতটুকু কাট করবে? করবে নাকি করবে না? কি মনে হয়? ম্যাম সেন্টার দিয়ে যাবে না যেহেতু c ইকুয়ালস টু 0। হ্যাঁ, সেটাই তো বলছি, সেটাই জানতে চাচ্ছি। y intercept c is equal to 0. So that means y is equal to x by 2 is a equation of a straight line with positive slope which passes through the origin. ঠিক আছে, এই যে অরিজিন দিয়ে পাস করে একটা স্ট্রেট লাইন স্কেচ করলাম, y is equal to x by 2। আচ্ছা, এবার বলো ফর y is equal to root over x, এটা কিসের ইকুয়েশন? হুম, কিসের ইকুয়েশন এটা? এটাও পড়ে আসছো সব, সব পড়ে আসছো 110 এর জিওমেট্রিতে, কোঅর্ডিনেট জিওমেট্রির ওখানে। বলো এটা কিসের ইকুয়েশন হবে? y is equal to root x। সিম্পলিফাই করে নাও, বোথ সাইডে স্কয়ার করো, তাহলে কি আসবে? x is equal to y স্কয়ার। x is equal to y স্কয়ার কিসের ইকুয়েশন? কেউ বলতে পারছো না? পারার তো কথা। ম্যাম প্যারাবোলা। প্যারাবোলা। প্যারাবোলা, ইয়েস। সো প্যারাবোলার দুইটা ইকুয়েশন ছিল, একটা ছিল কি y is equal to x স্কয়ার। সো y is equal to x স্কয়ার ছিল কি এরকম দেখতে, আর আরেকটা ছিল কি x is equal to y স্কয়ার, এই এরকম। সো x is equal to y স্কয়ার মিন্স কত? y is equal to কি প্লাস মাইনাস রুট x। সো আমাদের এখানে কি আছে? শুধু পজিটিভ রুট x টা আছে, তার মানে কি উই উইল কনসিডার অনলি দা কি আপার হাফ অফ দা কি প্যারাবোলা। ঠিক আছে, লোয়ার হাফ কনসিডার করব না, কারণ কি রুটের আগে কি নেগেটিভ সাইন নাই। সো এই আপার হাফ কনসিডার করলাম, y is equal to root x। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার আসো আরেকটা যেটা কাজ আমাদেরকে করতে হবে, দ্যাট ইজ এই যে আমাদের এই দুইটা যে গ্রাফ আসলো, y is equal to half of x and y is equal to root x, এই দুইটার যে ইন্টারসেক্টিং পয়েন্ট, এই দুইটা ইন্টারসেক্টিং পয়েন্ট ফাইন্ড আউট করতে হবে।
আমাকে বলো এই দুটো ইন্টারসেক্টিং পয়েন্ট কিভাবে ফাইন্ড আউট করব? এই দুটা কার্ভের কিভাবে বের করতে হয় ইন্টারসেক্টিং পয়েন্ট? এগুলোও তো শিখে আসছো। দুইটা ইকুয়েশন অথবা দুইটা কার্ভের ইন্টারসেক্টিং পয়েন্ট কিভাবে বের করতে হয়? সলভ করতে ম্যাম হয়, ভুলে সাবস্টিটিউট গেছো করে এই? কি করে? সাবস্টিটিউট করে y এর ভ্যালু x/2 ওইটির হ্যাঁ, সেকেন্ড ইকুয়েশনে সাবস্টিটিউট বসিয়ে। মানে হ্যাঁ, একই জিনিস, মানে মেইন কথা হলো যেই দুটো ইকুয়েশন দেওয়া থাকবে ওই দুটো ইকুয়েশনকে সলভ করতে হবে। এখন সলভ তো কি অনেক ভাবেই করা যায়, সাবস্টিটিউশন মেথড দিয়ে করতে পারো বা অন্য যে কোনো মেথড দিয়ে কি করা যায়। সো এখানের মধ্যে যেটা হচ্ছে আমরা সাবস্টিটিউট না করে, যেহেতু কি দুই সাইডে কি y ইজ ইকুয়াল টু দেওয়া আছে, আমি জাস্ট এই দুটো ইকুয়েশন সলভ করলাম কি y ইজ ইকুয়াল টু x/2 ইজ ইকুয়াল টু y is equal to root x, এই দুটো ইকুয়েশন কি ইকুয়ালস ধরে সলভ করে ফেললে হয়। সাবস্টিটিউশন যেটা বলছো ওটাও করা যায়, ওই একই, দিস ইজ ওয়ান কাইন্ড অফ সাবস্টিটিউশন। সো এটা যদি করি এখানে x is equal to কি শেষ?
আচ্ছা, শোনা যাচ্ছে? জি ম্যাম, শোনা যাচ্ছে। Yes, ওকে, ma'am. আচ্ছা আচ্ছা, এটাকে যদি এখন আমরা সলভ করি, so it will be x square into 4x is equal to 4x, or x square minus 4x is equal to 0. So after taking common x, it will be x minus 4 is equal to 0. So x will be 0 and 4. So after putting the values of x either in y is equal to x by 2 or কি y is equal to root x, যেটাতেই পুট করো না কেন, while কত আসবে ভ্যালু গুলো, for 0 x is equal to 0, y will be 0, for x is equal to 4, y will be কত, 2। ঠিক আছে, সো একটা ইন্টারসেক্টিং পয়েন্ট, এই যে এটা যেটা আসবে, ইট উইল বি 0 0, আর এই যে পয়েন্টটা আসবে, এই পয়েন্টটা আসবে হচ্ছে x is equal to 4 2। ঠিক আছে, সো
আচ্ছা, সাডেনলি নেট লাইনটা খুব ঝামেলা করতেছে। আচ্ছা দেখি যতটুকু পারি পড়াই। অন্যান্য সেকশনে সব পড়ানো হয়ে গেছে, শুধু তোমাদের সেকশনে পড়ানো হয় না এটা। আচ্ছা, না হলে বলতাম যে অন্য সেকশনের সাথে ক্লাস করে ফেল। আচ্ছা, আনফরচুনেটলি আমার এখানে নেট লাইন খুবই আনস্টেবল। তারপরও আমি দেখি যতটুকু পড়াতে পারি। আমি অন্য সেকশনে কি সবখানে পড়ানো হয়ে গেছে তোমাদের? না হলে বলতাম যে অন্য সেকশনের সাথে ক্লাস করে নাও। তোমাদের সেকশনে ম্যাম, ইফ পসিবল আপনি পরে এটা হচ্ছে একটা ক্লাস নিয়ে করে ফেলতে পারেন। পরে ক্লাস তো নিতে শোনো, আমার তো কোনো সমস্যা নাই, বাট তোমরা যে পিছায় আছো আমি তো অন্যান্য সেকশনে পড়ায় ফেলতেছি। আমি তো কুইজ দিলে তো সবার একসাথে দিব, তখন তো তোমাদেরই প্রবলেম হবে। কতটুকু পড়াতে পারি, যদি ইন কেস নাই পারি তাহলে আজকে তোমার ইভিনিং এ ফেলবো, ঠিক আছে? ওকে, একটু দেখি যদি নাই পারি পড়াতে তখন আজকে ইভিনিং এ এটা নিয়ে ফেলছি, বাট আজকেই নিব ক্লাসটা। ওকে, তোমার লেট আর করবো না। অন্যান্য সেকশনে সব সেকশনে এটা পড়ানো হয়ে গেছে, তোমাদের সেকশনেই বাকি। জাস্ট একটু দেখি, এই লাস্ট ট্রাই করে দেখি, আদারওয়াইজ আমি ইয়েতে নিয়ে নিবো তোমাদের সন্ধ্যায়, আজকে সন্ধ্যায় এটা নিয়ে নিবো, ঠিক আছে? হোপফুলি আর হবে না, তারপর দেখি।
আচ্ছা, সো যেটা হচ্ছে, আচ্ছা এই পর্যন্ত তো আমরা বুঝলাম যে আমাদের ইন্টারসেক্টিং পয়েন্টও আমরা বের করতে পেরেছি। আচ্ছা, এখন যেটা হচ্ছে একটা কাজ যেটা করতে হবে, এখানে একটু এক্স এক্সিসটাকে এটা একটু লিমিট গুলাকে এটা একটু আমাদের আবার একটু রিঅ্যারেঞ্জ করে নিতে হবে, কারণ ওই যে এক্স এর ইন্টারসেক্টিং পয়েন্টটা কি আসছে, 4 আর 2 তে আসছে, ঠিক আছে, 0 আর 4 এ আসছে। সো এটা স্ট্রেট লাইনটা আবার আঁকি, এই, সো দিস ইজ x is equal to 4, আর এটা হচ্ছে x is equal to 2, ঠিক আছে, এই আমি x is equal to 2 এটা দিয়ে দিলাম। সো ঠিক আছে, সো এই যে আমাদের যে শেডের যে রিজিয়নটা থাকলো, ওকে, এই এই যে অরেঞ্জ কালারের যে শেডেড রিজিয়ন, দিস আর দ্য কি রিজিয়ন, আওয়ার রিকোয়ার্ড রিজিয়ন হুইচ আর কি বাউন্ডেড বাই দিস 4 কার্ভস, ঠিক আছে। এই চারটা যে কার্ভ আমাদের কোশ্চেনে দেওয়া ছিল, এই চারটা কার্ভ নিয়ে আমাদের এই যে বাউন্ডেড যে রিজিয়নটা, দ্যাট ইজ দিস অরেঞ্জ কালার শেডেড রিজিয়ন, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো যেটা আমি বারবার বলছি, আমরা তো কি এক্স এর লিমিটটা তো কি বের করে ফেলতে পারবো, 2 to 4 আপার এন্ড লোয়ার লিমিট। এখন ওয়াই এর লিমিটের ক্ষেত্রে আমরা যেটা করব, সিন্স ওয়াই এর কি ওয়াই এক্সিস বরাবর কি আমাদের যে লিমিটটা কি ভ্যারি করছে, ভ্যারিয়েবল লিমিটস, সো উই হ্যাভ টু কি স্কেচ আ ভার্টিক্যাল লাইন ইন দিস রিজিয়ন। যেই রিজিয়নটা বের করলাম, এই রিজিয়নের মধ্যে একটা ভার্টিক্যাল লাইন স্কেচ করলাম, ঠিক আছে। এবং ভার্টিক্যাল লাইন স্কেচ করার পরে আমরা দেখতে পাচ্ছি কি, ভার্টিক্যাল লাইনটার উপরে কোন কার্ভটা আছে বলতো, দেখে বলতো, ভার্টিক্যাল লাইন যে স্কেচ করলাম গ্রিন কালারের, এখানে উপরের কার্ভটা কি, y equals to root x, y is equal to root x, আর লোয়ার কার্ভটা কি হচ্ছে, y is equal to y half equals of to x, x by 2. হ্যাঁ half x by 2। সো তার মানে কি y এর লোয়ার লিমিট হবে x by 2 and আপার লিমিট উইল বি রুট এক্স, ঠিক আছে। বুঝতে পেরেছো y এর লিমিটটা কিভাবে বের করব, একটা যে আমাদের যে রিকোয়ার্ড রিজিয়ন, সেই রিকোয়ার্ড রিজিয়নে আমাদেরকে কি করতে হবে, একটা ভার্টিক্যাল লাইন স্কেচ করে ওই ভার্টিক্যাল লাইনের উপরে যে কার্ভটা দ্যাট ইজ আপার লিমিট, আর নিচে যে কার্ভটা দ্যাট ইজ লোয়ার লিমিট, ঠিক আছে। এখন মনে করো ইন কেস আমাদের x এর লিমিটটা 2 to 4 না দিয়ে ধরো 4 to 8 দেওয়া বা 4 to 6 দেওয়া, মানে 4 এর পরে দেওয়া, লোয়ার লিমিটটা 4 দেওয়া আর আপার লিমিটটা অন্য যে কোনো নাম্বার দেওয়া, তখন কিন্তু দেখো এই যে এই পোর্শনটুকুতে আপার আর লোয়ার কার্ভ কিন্তু কি চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো যেটা এই কথা বলার মেইন পারপাসটা হচ্ছে, আমরা কিন্তু ইন জেনারেল আপার আর লোয়ার কার্ভ কনসিডার করছি না, উই আর অনলি কনসিডারিং দ্য আপার এন্ড লোয়ার কার্ভ ইন আওয়ার রিকোয়ার্ড রিজিয়ন। আমরা যে রিজিয়নটা কনসিডার করছি, ওই রিজিয়নটার মধ্যে আপার কোনটা লোয়ার কোনটা আমরা শুধু কি ওটাই কনসিডার করছি, ওর বাইরে তোমার আপার আর লোয়ার চেঞ্জ হতে পারে, বাট দ্যাট ইজ নান অফ আওয়ার কনসার্ন। আমরা আমাদের কি রিকোয়ার্ড রিজিয়নেই কি সেটা কনসিডার করব। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন মনে করো আমাকে একটু বলো তো, ইন কেস ধরো আমার এক্স এর লিমিটটা দেওয়া আছে 2 to 4 না দিয়ে, এক্স এর লিমিটটা 2 to 8 দেওয়া আছে, ওকে। এখন তখন আমরা কিভাবে ইভলিউট করব, কারণ দেখো 2 to 4 এর মাঝে কি আপার আর লোয়ার কার্ভ একরকম, আবার কি x is equal to 4 এর পরে তখন আবার কি আপার আর লোয়ার কার্ভটা কি ডিফারেন্ট ডিফারেন্ট, তো ইন দ্যাট কেস কিভাবে ইভলিউট করব বলো তো, কোনো ওয়ে আছে, দুইটা আলাদা কোনো ওয়ে? আলাদা করে, একবার 2 to 4 হ্যাঁ, আর একবার 4 to 8। হ্যাঁ, মানে রিজিয়নটাকে সেপারেট করে ফেলতে হবে, রিজিয়নটাকে সেপারেট করে 2 to 4 এর জন্য একবার করব, আবার কি 4 to 8 এর জন্য কি আবার করব, ঠিক আছে। সো যেভাবেই করো করা যাবে, এটা নিয়ে এত চিন্তা করার কিছু নাই, জাস্ট আমাদেরকে কি রিজিয়ন ওয়াইজ আপার আর লোয়ার কার্ভটা কি আইডেন্টিফাই করতে হবে, ওকে। আচ্ছা, তো মোটামুটি আমাদের গ্রাফের কাজ শেষ, এখন আমরা আসলে ওই ইন্টিগ্রেশনটা ইভলিউট করি। আচ্ছা, দেখো এটা টাইপ 1 রিজিয়ন, তো ওকে, তো টাইপ 1 রিজিয়নে we know that the limits of x are constant আর কি y are variables। আচ্ছা, সো আমরা সবসময় যেটার কি ভ্যারিয়েবল থাকে সেটা কি ভেতরের ইন্টিগ্রেশনে লিখি, আর যেটার কনস্ট্যান্ট থাকে ওটা কি আউটার ইন্টিগ্রেশনে লিখি। সো টাইপ 1 এর জন্য ইন্টিগ্রেশনের ফর্মটা হচ্ছে dy
dx. ওকে, আচ্ছা। সো দ্য লিমিট অফ y, লোয়ার লিমিট কত হবে? এই যে স্ট্রেট লাইনের ইকুয়েশন, y is equal to x/2 আর আপার লিমিট হচ্ছে y is equal to root x. ওকে, আচ্ছা। আর x এর ক্ষেত্রে আপার লিমিট কত হবে? x is equal to 2 to 4. ঠিক আছে, এই হচ্ছে আমাদের ইন্টিগ্রালের ফর্মটা আমরা অ্যারেঞ্জ করে ফেললাম। এখন জাস্ট ওই ইটারেটেড ইন্টিগ্রালটা ইভলিউট করব, যেটা আমরা প্রিভিয়াস ক্লাসে শিখেছিলাম, পার্শিয়াল ইন্টিগ্রেশন when we are integrating with respect to y, x is constant আর x এর রেসপেক্টে করলে y constant। ঠিক আছে, আচ্ছা। x is equal to 2 to 4, এটা আলাদা করে লিখলাম। আচ্ছা, since we are integrating with respect to y first, x will be কি constant, so x টাকে constant রেখে দিলাম আলাদা। আর কি integration of y dy কত হবে? y square by 2. x টা তো constant, x টা constant হলে ইন্টিগ্রেশন সাইনের বাইরে চলে আসবে, আর y dy করলে কত আসবে? y square by 2. সো y এর লোয়ার লিমিট হচ্ছে x by 2, আপার লিমিট হচ্ছে root x আর সাথে হচ্ছে dx. Then after applying the fundamental theorem of calculus, 2 to 4, x, 2 is also constant, so এই 2 টাকে x এর নিচে নিয়ে আসলাম, x by 2 আর y square, আপার লিমিট কত হবে? root x, so that means root x whole square minus x by 2 whole square. ওকে, আর সাথে হচ্ছে dx. দেখো এখানে কিন্তু সব x এর ফাংশন চলে আসছে। সো x এর ফাংশন না থেকে যদি এখানে y এর ফাংশন থেকে যায় তাহলে বুঝবা যে ভুল হয়েছে ইন্টিগ্রেশন করা। আচ্ছা, সো দিস ইজ x by 2 root x হোল স্কয়ার করলে আসবে হচ্ছে এখানে x মাইনাস x স্কয়ার বাই 4 dx। এখন আমি মাল্টিপ্লাই করে দেই, মাল্টিপ্লাই করলে এখানে কি আসবে? x স্কয়ার বাই 2 মাইনাস x কিউব বাই 8 dx। ওকে, আচ্ছা। তারপরে জাস্ট এখন নরমাল, দেখো সব x এর ফাংশন, এখন নরমালি আমরা যেভাবে ইন্টিগ্রেট করি সেভাবে করব। হাফ কনস্ট্যান্ট নিয়ে আসলাম, x স্কয়ার কে ইন্টিগ্রেট করলে x কিউব বাই 3 মাইনাস 1 বাই 8 কে ইন্টিগ্রেট, 1 বাই 8 টা কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসলাম, x কিউব কে ইন্টিগ্রেট করলে x টু দি পাওয়ার 4 বাই 4 আর হচ্ছে ফ্রম 2 to 4 লিমিট পুট করলাম। তারপরে ওই যে ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্যালকুলাস অ্যাপ্লাই করে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট যদি করো তাহলে এটা আসবে হচ্ছে 11/6 অ্যান্সার। বাকিটা ওই যে আমরা যেভাবে করি নর্মাল ইন্টিগ্রেশন লিমিট পুট করে ওভাবে করে করলেই হবে। এখন আমাকে বলো, এই যে আমি এই ম্যাথটা করলাম এখানের মধ্যে কারো কোনো সমস্যা আছে কিনা? কোনো পোর্শন বুঝতে পারো নাই, বা গ্রাফটা কিভাবে আঁকলাম, লিমিটটা কিভাবে পুট করলাম, এখানে যদি কনফিউশন থাকে আমাকে একটু কাইন্ডলি আবার একটু বলো, কারণ এই জিনিসগুলো ক্লিয়ার হওয়া জরুরি। এটা ক্লিয়ার না হলে আমরা এটাও করতে পারবো না, মানে পরের ম্যাথ গুলো সব সিমিলার টাইপেরই ম্যাথ। এখানে কারো কোনো কনফিউশন আছে? থাকলে জিজ্ঞাসা করো। জি ম্যাম, একটু আরেকবার একটু লিমিটটা বুঝাই দিন। লিমিটটা একটু বুঝাই দাও। কোন কিসের লিমিট? কোনটার? এক্স এর লিমিট গ্রাফের নাকি ওয়াই এর লিমিট? ওয়াই লিমিটটা। আচ্ছা, ওয়াই এর লিমিটটা হচ্ছে যেটা আমি বললাম, দেখো এইতটুকু অরেঞ্জ কালারের শেডেড রিজিয়নটা বুঝেছো কিভাবে আসছে? আমি যে চারটা গ্রাফ আমার যে কোশ্চেনে দেওয়া আছে এই চারটা গ্রাফ মিলে স্কেচ করার পর আমি দেখলাম এই অরেঞ্জ কালারের যে শেডেড রিজিয়নটা, দিস ইজ আওয়ার রিকোয়ার্ড রিজিয়ন। ঠিক আছে, সো এই রিজিয়ন থেকে তো কি আমি এক্স এর লিমিট আপার আর লোয়ার লিমিট কি খুব ইজিলি কি আইডেন্টিফাই করতে পারছি, বিকজ কি 2 ইজ লেস দেন 4, তার মানে কি 2 হবে লোয়ার লিমিট আর 4 হবে কি আপার লিমিট, এটা খুব ইজিলি বোঝা যাচ্ছে। বাট আমাদের কি x বাই 2 আর রুট x এই দুটা যেহেতু কি ফাংশন, তো ফাংশন দেখে তো আমি বুঝতে পারবো না কোনটা আপার কোনটা লোয়ার। এই কারণে আমি কি করব, আমরা যে রিজিয়নটা পেয়েছি আমাদের ম্যাথে, এই ম্যাথে তো y টা কি ভার্টিক্যাল এক্সিস বরাবর না, যেহেতু কি y
ওয়াই এর লিমিট গুলো কি ভ্যারিয়েবল লিমিট, এই কারণে কি আমি ওই রিজিয়নে একটা কি ভার্টিক্যাল লাইন স্কেচ করব, এবং ভার্টিক্যাল লাইন স্কেচ করার পর দেখবো ভার্টিক্যাল লাইনের উপরে আপার যে কার্ভটা থাকবে দ্যাট ইজ কি লিমিট অফ আপার লিমিট। ঠিক আছে, এই দেখো এই গ্রিন কালারের যে ভার্টিক্যাল লাইনটা স্কেচ করলাম, এই ভার্টিক্যাল লাইনটা স্কেচ করার পরে দেখলাম উপরে যে কার্ভটা আছে ওটা কিসের কার্ভ, রুট এক্স এর কার্ভ। সো এই কারণে কি দেখেছি আপার লিমিটটা রুট এক্স দিয়েছি। আর ভার্টিক্যাল লাইনের নিচে যে কার্ভটা আছে ওটা কিসের কার্ভ, হাফ অফ এক্স এর, এই কারণে কি লোয়ার লিমিটটা হাফ অফ এক্স। এতটুকু বুঝেছো? ক্লিয়ার এটা? জি ম্যাম। আচ্ছা, এভাবে। আর ইন কেস মনে করো এই যে তোমার লিমিটটা যদি কি 4, ধরো 4 to 8 দেওয়া থাকলো, 4 to 8 এর মধ্যে কিন্তু দেখো আপার আর লোয়ার কার্ভটা কিন্তু কি উল্টা হয়ে গেছে, তখন কি রুট এক্সটা কি লোয়ার কার্ভ হয়ে যাচ্ছে, আর কি হাফ অফ এক্সটা কি আপার কার্ভ হয়ে যাচ্ছে। সো এটাই আমি বললাম আমাদের ওভারঅল আমরা কনসিডার করব না, আমাদের যে রিকোয়ার্ড রিজিয়ন, আমাদের ওই রিকোয়ার্ড রিজিয়নের আপার কার্ভ কোনটা আর লোয়ার কার্ভ কোনটা ওটাই কি আমরা কনসিডার করব। ঠিক আছে, এটা খালি মনে রাখবা, আমাদের যে যেটা আমরা মানে সবগুলা কার্ভ এঁকে যে রিজিয়নটা পাবো ওই রিজিয়নেরই আপার আর লোয়ার কার্ভটাকে আমরা কনসিডার করব। ঠিক আছে, এই যে দেখো এখানের মধ্যে দেওয়া আছে, এই যে আমি যে গ্রাফটা আঁকছি ওইটাই এখানের মধ্যে আঁকছে আরো সুন্দর করে, এখান থেকে দেখলেই বুঝবা, বাট ওরা আর কি ভিতরের ক্যালকুলেশন কয়েকটা স্টেপ মিস করছে আর কি। ঠিক আছে, সো ওভাবে করে করলেই হবে। আচ্ছা, এটা তো গেল টাইপ 1 রিজিয়নের। এখন আসো একটু দেখি টাইপ 2 রিজিয়নের একটা ম্যাথ দেখি। আচ্ছা, দেখো টাইপ 2 রিজিয়নের ক্ষেত্রে এটা এখানেও কি সিমিলার ওয়েতে একটা ইন্টিগ্রেশন ইভালুয়েট করতে বলেছে, এন্ড রিজিয়নটা দেওয়া আছে কি ট্রায়াঙ্গুলার রিজিয়ন, ওরা এখানে বলেই দিয়েছে দিস ইজ আ ট্রায়াঙ্গুলার রিজিয়ন, সো অবভিয়াসলি ইট ইজ আ নন রেক্টাঙ্গুলার রিজিয়ন। আচ্ছা, সো সিন্স দিস ইজ আ ট্রায়াঙ্গুলার রিজিয়ন, একটা রিজিয়নটা কি একটা ট্রায়াঙ্গেল ফর্ম করবে, এবং আমরা জানি কি ট্রায়াঙ্গেল ফর্ম হয় কিভাবে, তিনটা স্ট্রেট লাইন দিয়ে। ওকে, সো এই একটা স্ট্রেট লাইন দেওয়া আছে y is equal to minus x plus 1, so this is a straight line with negative slope and কি y intercept 1, so এই যে স্ট্রেট লাইনটা স্কেচ করলো y is equal to minus x plus 1। ঠিক আছে, নেগেটিভ স্লোপের একটা স্ট্রেট লাইন আর কি y intercept 1। সিমিলারলি আরেকটা স্ট্রেট লাইন দেওয়া আছে কি y is equal to x plus 1, এটাও কি সেম, বাট ইন দিস কেস জাস্ট কি স্লোপটা কি পজিটিভ, y is equal to x plus 1, পজিটিভ স্লোপের একটা স্ট্রেট লাইন উইথ y ইন্টারসেপ্ট 1। ঠিক আছে, এই আরেকটা স্ট্রেট লাইন আঁকলো, এন্ড ফাইনালি y is equal to 3, so it is a horizontal line which is parallel to কি x axis, এই যে horizontal line parallel to x axis। সো এই তিনটা স্ট্রেট লাইন দিয়ে আমাদের যে রিকোয়ার্ড রিজিয়ন ওটা আমরা পেয়ে গেলাম। এখন যেটা করতে হবে ওই যে আমাদের ইন্টারসেক্টিং পয়েন্ট বের করতে হবে। সো ইন্টারসেক্টিং পয়েন্ট, এই যে এই ইন্টারসেক্টিং পয়েন্টটা কোন কোন লাইনের ইন্টারসেক্টিং পয়েন্ট, y is equal to 3 আর কি y is equal to minus x plus 1, সাবস্টিটিউট করো পরের ইকুয়েশনে, y is equal to 3 পুট করলে কি x এর ভ্যালু -2 পেয়ে যাব। আর আরেকটা যেটা হচ্ছে 2 3, সো এটা কোন দুইটা স্ট্রেট লাইনের, y is equal to 3 and y is equal to x plus 1, সো এখানে y is equal to 3 পুট করলে x is equal to 2 পেয়ে যাবো। সো ইন্টারসেক্টিং পয়েন্টও বের করে ফেললাম। আচ্ছা, এখন দেখো যেটা আমি বললাম, আমরা কোনো একটা ম্যাথ টাইপ 1 দিয়েও করতে পারি, টাইপ 2 দিয়েও করতে পারি। ঠিক আছে, টাইপ 1 দিয়ে করি বা টাইপ 2 দিয়ে করি, যেভাবে করি না কেন রেজাল্ট কি সেমই আসবে। আচ্ছা, মনে করো আমি ফার্স্ট আগে টাইপ 1 দিয়ে আগে ট্রাই করে দেখি। ঠিক আছে, তারপরে টাইপ 2 দেখবো। তো একটু আগে যে ম্যাথটা দেখলাম আমরা যেটা করলাম, টাইপ 1 এ কি থাকে, y এর লিমিট গুলো ভ্যারিয়েবল থাকবে আর x এর লিমিট গুলো কনস্ট্যান্ট থাকবে। ফাইন। আচ্ছা, x এর লিমিট তো খুব ইজিলি এখানে বের করতে পারবো, এই যে দেখো এটা হচ্ছে -2 আর এটা হচ্ছে কি 2। ঠিক আছে, x এর লিমিট -2 থেকে 2 পর্যন্ত আমি নিয়ে ফেললাম, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন দেখো প্রবলেমটা হবে যখন আমরা y এর লিমিটটা আইডেন্টিফাই করব, তখন আপার আর লোয়ার লিমিটটা যখন আইডেন্টিফাই করব তখনই প্রবলেমটা অ্যারাইজ করবে। কারণ দেখো এই যে আমরা তো যে রিজিয়নটা ফ্রম -2 to 0, ঠিক আছে, এই রিজিয়নটার মধ্যে আমি যদি একটা ভার্টিক্যাল লাইন স্কেচ করি,
আগের ম্যাথটার মতোই করছি। ধরো এই যে এখানে একটা ভার্টিক্যাল লাইন স্কেচ করলাম। সো এই ভার্টিক্যাল লাইনের উপরে কোন কার্ভটা আছে y is equal to 3 আর নিচে কোনটা আছে y is equal to -x plus 1। ওকে, আবার যখন আমি 0 থেকে 2 কনসিডার করছি এবং এই রিজিয়নে আমি একটা কি ভার্টিক্যাল লাইন স্কেচ করলাম। সো এই ভার্টিক্যাল লাইনটার উপরে কার্ভটা কি y is equal to 3 এবং নিচে হচ্ছে কি y is equal to x plus 1। আচ্ছা, দুইটা রিজিয়নে আমার আপার লিমিটটা সেম, বাট কি লোয়ার লিমিটটা কি হয়ে যাচ্ছে, ডিফারেন্ট হয়ে যাচ্ছে। তার মানে এটা আমি টাইপ 1 দিয়ে করতে পারবো, বাট করতে হলে আমাদেরকে কি রিজিয়নটাকে ডিভাইড করে নিতে হবে। একটা রিজিয়ন নিতে হবে -2 থেকে 0 এর মধ্যে, আর একটা দিতে হবে কি 0 to 2 এর মাঝে। সো এইটা দেখো ওরা পরে এখানের মধ্যে করছে। তো এই দেখো এই যে ওরা যে ওভারঅল রিজিয়নটা, এই ওভারঅল রিজিয়নটাকে দুইটা রিজিয়নে, ওয়ান ইজ R1 আর একটা কি R2, এই দুইটা রিজিয়নে কি ডিভাইড করলো। সো ফর R1 এর ক্ষেত্রে x এর লিমিট কি কনস্ট্যান্ট, কি হবে -2 থেকে 0, এই যে -2 to 0। আর আপার লিমিট কি হবে 3, আর লোয়ার লিমিটটা কি হবে এই যে y is equal to -x plus 1। ওকে, আর R2 এর ক্ষেত্রে x এর লিমিট কত হবে 0 to 2, আর y এর লিমিট যদি ভার্টিক্যাল লাইন স্কেচ করি, আপারটা কত হবে y is equal to 3, লোয়ারটা হবে কি y is equal to x plus 1। তারপরে আমরা কি করব, দুটাকে সাম আপ করে দিলে ওভারঅল কি আমরা রেজাল্টটা পেয়ে যাব। এইটা বুঝতে পেরেছো? এটা টাইপ 1 দিয়ে যেটা কিভাবে করেছি রিজিয়নটা ডিভাইড করে। এখানে কারো কনফিউশন থাকলে বলো। এটা ম্যাম বুঝতে পেরেছো এক্স আর ওয়াই এক্স লিমিট গুলো? অ্যাক্সিসে 2 আর -2টা একটু কিভাবে আসছে আরেকবার বলুন। এটা তো বললাম, এই যে এটা তো এখানে আসলো, এই যে ইন্টারসেক্টিং পয়েন্ট থেকে আসলো। তুমি এই দুইটা সলভ করো, এখানে y is equal to 3 পুট করো, -2 আসবে, এখানে y is equal to 3 পুট করো, 2 আসবে। এই জন্য ওকে ইন্টারসেক্টিং পয়েন্ট বের করতে হবে। ক্লিয়ার? ওকে জি ম্যাম, ঠিক আছে। আচ্ছা, এখন তুমি মনে করলা যে না আমি এই ডাবল ইন্টিগ্রেশনে আমি দুইবার করব না, আমি একবারেই করতে চাই। সো একবারেও করতে পারবা। ইন দ্যাট কেস আমাদেরকে রিজিয়নটাকে টাইপ 1 কনসিডার না করে টাইপ 2 হিসাবে কনসিডার করতে হবে। ঠিক আছে, টাইপ 2 হিসাবে কনসিডার করলে কি হবে দেখো, টাইপ 2 এর কন্ডিশনটা কি, আবার একটু যাই। টাইপ 2 এর ক্ষেত্রে কি থাকে, টাইপ 2 এর ক্ষেত্রে আমাদের কি x এর লিমিট গুলো ভ্যারিয়েবল থাকবে, আর কি y এর লিমিটটা কি থাকবে কনস্ট্যান্ট থাকবে। এই যে এখানের মধ্যে দেওয়া আছে x এর লিমিট গুলো ভ্যারিয়েবল থাকবে আর y এর লিমিটটা কি থাকবে কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে, এটা টাইপ 2 এর ক্ষেত্রে। তা আমি আমাদের ম্যাথটাতে ব্যাক করি। তো এখানে আমি কি খুব ইজিলি কি দেখতে পাচ্ছি কি y এর লিমিট তো কি 1 থেকে 3 খুব ইজিলি দেওয়া আছে, এই যে লোয়ার লিমিটটা 1 আসতেছে আর আপার লিমিটটা কি 3 আসতেছে। সো y এর লিমিট কনস্ট্যান্ট 1 থেকে 3, আর x এর লিমিটটা ভ্যারিয়েবল এন্ড হুইচ ইজ আ কি ফাংশনস অফ y। তার মানে কি এখানে তো কি দেওয়া আছে y ইজ আ কি ফাংশন অফ x, এখান থেকে আমাদেরকে একটু রিঅ্যারেঞ্জ করে লিখে নিতে হবে। এটাকে এখন সাইড চেঞ্জ করে জাস্ট ফাংশন অফ y করার জন্য আমরা এটাকে 1 মাইনাস y করলাম, আর এটাকে কি করলাম x ইজ ইকুয়াল টু y মাইনাস 1 করলাম। ঠিক আছে, কারণ কি টাইপ 2 এর ক্ষেত্রে x এর লিমিট কি হতে হয় ফাংশনস অফ y হতে হয়। এই যে দেখো h2 অফ y দেওয়া, h1 অফ y দেওয়া। তো y এর ফাংশন বানানোর জন্যই জাস্ট খালি কি সাইড চেঞ্জ করে y এর ফাংশনে কনভার্ট করে নিলাম, দ্যাটস ইট। আচ্ছা, এখন দেখো টাইপ 2 এর ক্ষেত্রে কি হচ্ছে, হরাইজন্টাল এক্সিস বরাবর আমাদের কি হচ্ছে লিমিট গুলো কি করছে ভ্যারি করছে। ঠিক আছে, হরাইজন্টাল এক্সিস বরাবর লিমিট গুলো ভ্যারি করছে। সো দ্যাটস ওয়াই এখানে আমরা কি করব, উই উইল স্কেচ আ হরাইজন্টাল লাইন। এখানে আমরা একটা কি বলে জানি ভার্টিক্যাল লাইন স্কেচ না করে টাইপ 2 এর ক্ষেত্রে কি হরাইজন্টাল লাইন স্কেচ করব। আর হরাইজন্টাল লাইনের লেফটে যেটা থাকবে সেটা কি হবে লোয়ার লিমিট। সো লোয়ার লিমিট কত হবে 1 মাইনাস y, আর রাইটে যেটা থাকবে সেটা হবে কি আপার লিমিট y মাইনাস 1। তারপরে বাকিটা যেভাবে করার সেভাবে করে করব। ঠিক আছে, এটা বুঝতে পেরেছো? টাইপ 2 এর লিমিট গুলো দেখো, এটা বুঝতে পেরেছো? না বুঝতে পারলে জিজ্ঞাসা করো কোথায় সমস্যা। ক্লিয়ার? টাইপ 2 দিয়ে করলে একবারেই করে ফেলতে পারবা, আর টাইপ 1 দিয়ে করলে কি করতে হবে আলাদা আলাদা ভাবে দুইবার করে করতে হবে। যেভাবেই করো না কেন
অ্যান্সার সেমই আসবে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এই পর্যন্ত যে এক্সাম্পল 3 আর এক্সাম্পল 4 দুইটাতেই কিন্তু কি জাস্ট খালি বলা হয়েছে কি ইভলিউট, মানে একটা ডাবল ইন্টিগ্রেশন ইভলিউট করতে বলেছে, কোনো ভলিউম টলিউম ফাইন্ড আউট করতে বলে নাই। তো এখন আমরা একটু ভলিউম রিলেটেড ম্যাথ দেখি ফর নন রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন। নন রেক্ট্যাঙ্গুলার রিজিয়নের জন্য ভলিউম কিভাবে বের করব সেটা একটু দেখি। এটা আছে এক্সাম্পল নাম্বার 6 এ। আজকে এই এক্সাম্পলটা করেই আর করব না, এটাই লাস্ট। আচ্ছা, ফাইন্ড দ্য ভলিউম অফ দ্য সলিড। কোশ্চেনটা একটু পড়ো, কোশ্চেনটা একটু কেয়ারফুলি করো। এখানে বলেই দিয়েছে এতক্ষণ কি ছিল, ইভলিউট দ্য ডাবল ইন্টিগ্রাল, আর এখানে বলা হয়েছে ফাইন্ড দ্য ভলিউম অফ দ্য সলিড that is bounded by the cylinder x square plus y square is equal to 4 and the planes y plus z is equal to 4 and z is equal to 0. আচ্ছা, যেহেতু ভলিউম বের করতে বলেছে আমরা একটু ভলিউমের ফর্মুলাটা আবার একটু লিখি। প্রিভিয়াস ক্লাসে দেখেছি যে the formula for finding the volume was v is equal to double integration of the function f of xy dA over the region R. ঠিক আছে, this was the volume formula. আচ্ছা, এখন দেখো এখানে যেহেতু ভলিউম বলেছে, সো আমাদেরকে এখন 3D 3 ডাইমেনশনাল স্পেসেও একটা গ্রাফ স্কেচ করতে হবে এবং ওটার কোরেসপন্ডিং রিজিয়নটা 2D স্পেসেও কি কনসিডার করতে হবে। ওকে, আচ্ছা, এখন দেখো এখানে একটা সিলিন্ডারের কথা বলছে। তার আগে আমরা একটু জানি সিলিন্ডারটা বেসিক্যালি একটা সার্কুলার সিলিন্ডার ফর্ম হয় কিভাবে। সিলিন্ডারটা বেসিক্যালি ফর্ম হচ্ছে কি, আমরা কি এক্স ওয়াই প্লেনে একটা সার্কেল কনসিডার করব। ঠিক আছে, এই যে ধরো এই এক্স ওয়াই প্লেনে একটা সার্কেল কনসিডার করলাম which is x square plus y square is equal to 4। এই সার্কেলের সাথে যখন কি আমরা হাইট মাল্টিপ্লাই করে দিব, জেড এক্সিস বরাবর হাইটটা মাল্টিপ্লাই করে দিব, দেন ইট উইল কনভার্ট টু আ সিলিন্ডার। বুঝতে পেরেছো? মানে যেটা কি 2D স্পেসে যেটা সার্কেল, 3D স্পেসে সেটা কি হয়ে যাবে সার্কুলার সিলিন্ডার। ঠিক আছে, সিলিন্ডারের মধ্যে জাস্ট কি হাইটটা মাল্টিপ্লাই হয়ে যায়। সো তার মানে কি সার্কেলের রেডিয়াস আর সিলিন্ডারের রেডিয়াসটা কি হবে, সেমই হবে। তো আমাকে একটু সিলিন্ডারের ইকুয়েশনটা দেখে একটু বলো তো, এই ইকুয়েশনে সিলিন্ডারের রেডিয়াসটা কত, কি মনে হচ্ছে কত হবে, রেডিয়াস কত হবে, কত 2 ইয়েস ম্যাম 2 2 হবে, বিকজ কি হ্যাঁ 2, কারণ কি x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু r স্কয়ার, ওটা কি সার্কেলের ইকুয়েশন। সো এখানে r কত 2, 2 স্কয়ার ইজ ইকুয়াল টু 4। আচ্ছা, আর এখানে দেখো বেসিক্যালি কি করলো, এই যে আমাদের যে একটা সিলিন্ডার নিলাম, ব্লু কালারের ব্লু শেডেড সিলিন্ডার, এই সিলিন্ডারটার আপার প্লেনে আমরা কি একটা সারফেস দিয়ে কি করলাম, ইন্টারসেক্ট করে দিলাম, which is এই যে y plus z is equal to 4 কে কি লেখা যায়, z is equal to 4 minus y, এই যে z is equal to 4 minus y। এটাই হচ্ছে আমাদের এই যে এখানে ফাংশনের ভ্যালুটা f of xy এর ভ্যালুটা। ঠিক আছে, z is equal to f of xy। আচ্ছা, এখন ধরো আমি এটার উপরে একটা লাইট দিলাম, একটা লাইট ফেললাম এই সিলিন্ডারটার উপরের পোর্শনে, আর প্লেনটার এখানে যেখানে ইন্টারসেক্ট করলো ওই জায়গার মধ্যে একটা কি লাইট ফেললাম। সো এক্স ওয়াই প্লেনে যে প্রজেকশনটা পড়বে বা শ্যাডোটা পড়বে ওটা একটা সার্কেল হবে না, খেয়াল করে দেখো তো। কারণ কি প্লেন আর সিলিন্ডারটার কমন যে রিজিয়নটা সেটাই তো কি প্রজেক্ট করবে, তাই না? বুঝতে পেরেছো? ওটা যে একটা সার্কেল হবে, এক্স ওয়াই প্লেনে যে একটা সার্কেলের প্রজেকশন পড়বে, এটা বুঝতে পেরেছো? একটু দেখো, না বুঝতে পারলে জিজ্ঞাসা করো। বোঝা যায়? কারণ প্লেনটা দিয়ে যখন সিলিন্ডারটাকে ইন্টারসেক্ট করব আর ওখানে যখন আমি উপর থেকে একটা লাইট ফেলবো, অবভিয়াসলি তাদের কি কমন পোর্শনটাই কি প্রজেক্ট করবে এক্স ওয়াই প্লেনে। সো ওটা কি হবে, একটা সার্কেল। ঠিক আছে, আর সার্কেলটা কি হবে, যেই সার্কেলটা দিয়ে কি সিলিন্ডারটা ফর্ম হয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, ওটাই কি হবে আমাদের প্রজেকশনটা পড়বে। এক্স ওয়াই প্লেনে যে প্রজেকশনটা পড়ছে দ্যাট ইজ আ কি সার্কুলার রিজিয়ন, একটা সার্কেল হবে। এই যে দেখো একটা সার্কেলটা স্কেচ করেছে। এইটা ক্লিয়ার নাকি আমাকে একটু বলো, কেন সার্কেল হয়েছে, এক্স ওয়াই প্লেনে প্রজেকশন 8টা, এটা বুঝেছো? না বুঝতে পারলে জিজ্ঞাসা করো। আচ্ছা, যদি বুঝে ম্যাম থাকো আরেকবার একটু বুঝাবেন? তার মানে এই যে তুমি উপরে এখানে একটা লাইট ফেলো, যেই প্লেনটা দিয়ে কাট করেছে z is equal to 4 minus y, আর সিলিন্ডারটা, এই দুটার কমন পোর্শনটা কি সার্কেলটা না?
সার্কুলার রিজিয়নটা না তুমি যদি লাইট ফেলো ওই মানে শ্যাডোটা কি পড়বে? শ্যাডোটা তো কি আর্টটাই তো পড়বে, কমনটাই তো পড়বে, কমন পোর্শনটা পড়বে না, বাইরের গুলা কি পড়বে? না ম্যাম। হ্যাঁ, সো দ্যাটস ওয়াই আমরা যে রিজিয়নটা নিয়ে কনসিডার করছি এই যে রিজিয়নটা, এই রিজিয়নটা কি হচ্ছে একটা সার্কুলার রিজিয়ন, মানে দিস ইজ আ নন রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন। তো যেহেতু নন রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন চলে আসছে তার মানে কি হবে, ইদার টাইপ 1 হবে অথবা কি টাইপ 2 হবে। টাইপ 1 দিয়েও করতে পারো, টাইপ 2 দিয়েও করতে পারো। ওরা এখানে টাইপ 1 দিয়ে করেছে, আমি টাইপ 1টা বলে দিতেছি, মানে দেখাচ্ছি, এরপরে টাইপ 2টা দেখাবো। আগে টাইপ 1টা দেখি। তো টাইপ 1 এর কন্ডিশনটা কি ছিল? আমরা যেটা করলাম, টাইপ 1 এ কি থাকবে? y ভ্যারিয়েবল থাকবে, x কনস্ট্যান্ট থাকবে। ফাইন। আচ্ছা, তার আগে আমাকে একটু বলো, টাইপ 1 টাইপ 2 যাওয়ার আগে এই যে সার্কেলটা পেলাম, x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 4, এই সার্কেলের রেডিয়াস কত আর সেন্টার কত? 2। হুম? 2 আর 0 0। হ্যাঁ, সেন্টারটা হবে অরিজিনে আর রেডিয়াসটা হবে কত? 2। তো এই কারণে দেখো, এই যে আমি যে এই আর্টটা 3D স্পেস থেকে স্পেসিফিক্যালি আলাদা করে 2D স্পেসে যে রিজিয়নটা স্কেচ করেছে, সেই রিজিয়নের সেন্টারটা 0 0 তে আর রেডিয়াসটা 2। তো যেহেতু আমার টাইপ 1 নিয়ে কনসিডার করছি, তো টাইপ 1 এর ক্ষেত্রে অবভিয়াসলি কি থাকবে? এক্সটা কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। তার মানে কি অরিজিন থেকে আমি যদি কি 2 ইউনিট লেফটে যাই, ইট উইল বি -2, 2 ইউনিট রাইটে গেলে এটা কি হবে? ইট উইল বি +2। সো দ্য লিমিট অফ এক্স উইল বি ফ্রম -2 টু 2। এই যে দেখো, এই কারণে -2 থেকে 2 পর্যন্ত দিয়েছে। ক্লিয়ার? আচ্ছা, এবার আসো y এর লিমিট। y এর লিমিট তো ভ্যারিয়েবল হবে এন্ড ইট উইল বি কি ফাংশন অফ x। তা আমার যে সার্কেলটা দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 4, আমি এখন y এর লিমিট বের করব। সো y এর লিমিট বের করলে y স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে? 4 মাইনাস এক্স স্কোয়ার, আর y ইজ ইকুয়াল টু কত? প্লাস মাইনাস রুট ওভার 4 মাইনাস এক্স স্কোয়ার। সো আপার হাফ সার্কেলটা হবে √4 y মাইনাস এক্স স্কোয়ার, আর সরি, y is equal to √4 minus x square, আর লোয়ার হাফ সার্কেলটা হবে -√4 minus x square। ঠিক আছে? এই যে এই প্লাস মাইনাস থেকে, প্লাসটা হচ্ছে আপার হাফ সার্কেল আর মাইনাসটা হচ্ছে লোয়ার হাফ সার্কেল। একটা ভার্টিক্যাল লাইন স্কেচ করলাম, উপরের কার্ভটা কোনটা আসলো? √4 minus x square, নিচের কার্ভটা আসলো -√4 minus x square। সো এরপরে বাকিটা যেভাবে আমরা ডাবল ইন্টিগ্রেশন নন রেক্টাঙ্গুলার রিজিয়নের জন্য ইভালুয়েট করি সেভাবে করে করলাম। এটা বুঝতে পেরেছো টাইপ 1 এর লিমিট গুলো কিভাবে দেওয়া নিয়েছি সার্কেল থেকে? ক্লিয়ার এ পর্যন্ত? আচ্ছা, এখন মনে করো টাইপ 1 দিয়ে করব না, টাইপ 2 দিয়ে করব। টাইপ 2 দিয়ে করতে চাইলে কি করতে হবে? টাইপ 2 দিয়ে করতে চাইলে y এর লিমিট গুলো হয়ে যাবে কি কনস্ট্যান্ট, মানে এটার অপোজিটটা, y এর লিমিট হয়ে যাবে কনস্ট্যান্ট আর x এর লিমিট হয়ে যাবে কি ভ্যারিয়েবল। তখন টাইপ 2 দিয়ে যদি করতে চাই, লিমিটটা হবে এখানে 4 মাইনাস y দিলাম, dy dx তো থাকবে না, x এর লিমিট তখন ভ্যারিয়েবল হয়ে যাবে। এই কারণে কি x এর রেসপেক্টে আগে করব আর y এর লিমিট কনস্ট্যান্ট থাকবে, y এর রেসপেক্টে পরে করব। সো y এর লিমিট যদি কনস্ট্যান্ট থাকে তখন কি করতে হবে? অরিজিন থেকে 2 ইউনিট আপওয়ার্ড গেলে এই পয়েন্টটা কত আসবে? 2, আর 2 ইউনিট ডাউনওয়ার্ড গেলে এই পয়েন্টটা আসবে -2। সো y এর লিমিট এখানে কত হবে? y is equal to -2 to 2, আর x এর লিমিটটা ভ্যারিয়েবল হয়ে যাবে। জাস্ট এই ইকুয়েশন থেকে কি করতে হবে? আগে তো কি y is equal to বের করেছিলাম, এখন করব x is equal to। সো এখান থেকে x is equal to কি আসবে? প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ 4 মাইনাস y স্কোয়ার। ঠিক আছে? সো এখানে হবে -√4 মাইনাস y স্কোয়ার, আর এটা হবে √4 মাইনাস y স্কোয়ার। তো এখানে এই এই হচ্ছে আমাদের টাইপ 2 এর ক্ষেত্রে যদি করি। সো যেভাবেই করো অ্যান্সার সেম আসবে। বুঝতে পেরেছো কিভাবে টাইপ 1 আর টাইপ 2 চেঞ্জ করব? এই ম্যাথটা বুঝতে পেরেছো নাকি দেখো?
আচ্ছা, সো এই যে এইভাবে করে আর কি চেঞ্জ করা যায়। আজকে এতটুকুই থাক, এই চ্যাপ্টার এখনো শেষ হয় না, এখনো বাকি আছে, ওটা আমরা আস্তে আস্তে আর কি দেখবো। সবগুলো সেমই প্রসিডিউর, আজকে যেটা দেখালাম ওটার মতো করে আমরা সব করব। ইভেন ট্রিপল ইন্টিগ্রালের ক্ষেত্রেও কি এগুলাই ফলো করব, জাস্ট ট্রিপল ইন্টিগ্রালের ক্ষেত্রে জেড এক্সিস এর রেসপেক্টে আরেকবার কি ইন্টিগ্রেট করতে হবে, দ্যাট ইজ দ্য জাস্ট ডিফারেন্স। ঠিক আছে, সো নেক্সট ক্লাসে আসার আগে একটু আজকের টপিকগুলো আবার একটু দেখে আসবা, কারণ ফেলে রেখো না, তোমাদের এগুলা কিন্তু ইম্পর্টেন্ট। এটাই বেসিক, লাস্ট ক্লাসে আর আজকের ক্লাসে যেটা পড়ালাম এগুলাই আসলে বেসিক। এরপরে এটা যদি বুঝতে পারো দেখবা ডাবল আর ট্রিপল ইন্টিগ্রাল ইভলিউট করতে কিন্তু তোমাদের আর কোনো সমস্যা হবে না, বেসিকটা যদি বুঝে যায়। জাস্ট একটু বুঝতে হবে কখন কি করতে হবে আর কি, ফর্মুলা ইউজ করতে হবে, দ্যাটস ইট। তো আজকে এই পর্যন্তই থাক, আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিতেছি, অ্যাটেন্ডেন্সটা একটু দাও।